নমস্কার সবাইকে। আজকে জ্যৈষ্ঠ মাসের ৮ তারিখ শনিবার। তো আজকে আমাদের ফুলের জমিতে আসলাম আর মূলত ওষুধ দেব। আর এখন কিন্তু প্রায় ৭-৮টা মতো বাজে। গাছে কিন্তু এখনও জল জল রয়েছে, মানে ফুলে এখনও জল জল রয়েছে। তো এখন দাগের ওষুধ দেবো, যেহেতু আসলাম। আর মোটামুটি আধা ঘন্টা পরে কিন্তু দেবো। আর তোমাদের যেটা দেখাই, মূলত আমাদের মাটি দেখতে পাচ্ছ, আমি ওই সাইডে মূলত ওলটা নিয়ে যাচ্ছিলাম। অনেকে জিজ্ঞেস করেছো যে দাগের ওষুধের ক্ষেত্রে কী ইউজ করব। তো যেহেতু আমাদের এই গাছটা মোটামুটি এখন মানে ফুল উঠছে প্রায় 16-17 দিন হলো, সেক্ষেত্রে এখনও গাছ কিন্তু নতুন, মানে 16-17 দিনে বেশি হবে। যাই হোক, এখন সেই ক্ষেত্রে কিন্তু অ্যামেস্টারটা ব্যবহার করছি আমরা। মানে যে কোনো ওষুধ, মানে ফাঙ্গাসের যে কোনো ওষুধ ব্যবহার করতে পারো, আপনারা যে কোনো ওষুধ ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে মানে মোটামুটি 1 সপ্তাহ পর পর, মানে সপ্তাহে একবার করে ওষুধ ইউজ করতে হবে। আর কিন্তু দাগ ঠেকানোর ক্ষেত্রে যদি বলি, যেহেতু এই সময় একটু সমস্যা হয় না, শীতের সময় কিন্তু সবথেকে বেশি সমস্যা হয়। শীতের সময় কিন্তু আমরা রেগুলার কিন্তু ওষুধ দিয়েছি, সেটা তোমাদের আগেও দেখিয়েছি। আর আপনারা কী কী ওষুধ ইউজ করবেন সেই জিনিসটা নিয়ে বলি। যেরকম কেবলিটপ ইউজ করতে পারেন, মেরিবন ইউজ করতে পারেন। এখন এই মুহূর্তে আপনি সপ্তাহে একবার করে ইউজ করলে আপনার ইউজ করা লাগবে না। আর ফুলগুলো কিন্তু একটু মানে যখন দাগ হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু একটু ঘন ওষুধ দিতে হবে। ঘন ওষুধ দিতে বলতে 3 দিন পর পর ওষুধ দিতে হবে। আর গাছের কিন্তু ফুল কিন্তু পরিষ্কার করতে হবে। দাগ ফুল যেটা থাকবে সেটা কিন্তু কুড়িয়ে গাছে পরিষ্কার করতে হবে। দরকার পড়লে গাছ পুরো সবুজ করে ফেলতে হবে। আমরাও কিন্তু এরকম বিশেষ ক্ষেত্রে, মানে আমাদের কীরকম হয়, অনেক ক্ষেত্রে এরকম ধরো যে গাছে ফুল রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হাওয়া বাতাস দিলে কিন্তু ফুল বাড়ি খেয়ে কিন্তু দাগ লেগে যায়, মানে দাগ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা গাছগুলো আবার পরিষ্কার করে ফেলা একদম, তারপরে কিন্তু আবার ফুল কিন্তু তুলি। তো সেরকমই দেখতে পাচ্ছ। আর মোটামুটি এখন অ্যামিস্টারটা দেবে, দাদা রয়েছে, দাদাও ওই পাশে রয়েছে, এখন যাবে ওষুধটা ভরতে যাবে। আর আরেকটা জিনিস যদি দেখাই তোমাদের, আরেকটা জিনিস, অনেকে বলো যে কড়ি ফেটে গেলে কি করব বা কী দিয়ে কী করবো, তো তাদের জন্য বলি, এই যে তাদেরকে আমি বলেছিলাম যে কড়ি ফেটে যাওয়া বা ফুলের ন্যাচারাল কালার আনার জন্য এই যে অল ব্রো, এই ওষুধটার কথা বলেছিলাম তোমাদের, দেখতেই পাচ্ছ। আর এইটা কিন্তু টোটালি মনে হয় 100, হ্যাঁ 100 গ্রাম মতো থাকে। এইটা কিন্তু মানে 4বার ইউজ করতে পারবে। এই যে দেখতে পাচ্ছ, এরকম ভিতরে এরকম একটা প্যাকেট থাকে, এরকম হোয়াইট হোয়াইট, মানে এরকম চিনির মতো, চিনির গুঁড়োর মতো, মানে লবণের মতো অনেকটা দেখতে হয়। যাই হোক, এইটা কিন্তু 4 ঢপ ইউজ করতে পারবে। আর বলে রাখি, মানে এইটা কিন্তু এই বারবার দেওয়া যাবে না। এইটা মূলত আপনারা মানে একটা ফুলে ওই একটা প্যাকেট ইউজ করতে পারেন। সে যখন এটা হচ্ছে শুরু থেকে দেওয়া লাগবে না, যখন মোটামুটি গাছে কড়ি আসবে, ফুল আসবে, সেই ক্ষেত্রে আপনি একবার ইউজ করতে পারলেন, মানে ইউজ করলেন, তারপরে আবার দিন 15 বা দিন 20 পর আবার ইউজ করলেন, আবার এরকম দিন 20 পরে, মানে টোটালি একটা জমিতে 100 গ্রামই দেবেন, এর থেকে বেশি দেবেন না। আর ঘন ঘন দেওয়ার কোনো দরকার নেই। এইটার হচ্ছে ন্যাচারাল ফুলের কালারটা নিয়ে এসে, মানে যখন একটু মানে আপনি বা এরকম ক্ষেত্রে দিতে পারেন, প্রথম ক্ষেত্রে দিতে পারেন, মানে যখন প্রথম যখন ফুল আসবে সেই ক্ষেত্রে দেবেন, বা মিডিল টাইমে, মানে প্রথম ক্ষেত্রে তো দিলেন, তারপরে মিডিল টাইমে দিলেন, এমনকি লাস্টের দিকেও দিতে পারেন। আর ফুলের কথা যদি বলি তোমাদের, মানে দাগের কথা যদি বলি, যখন এই গাছটা যখন বয়স হয়ে যাবে, সেই ক্ষেত্রে কিন্তু এই গাছটার সেই পরিমাণ কিন্তু জোর কিন্তু থাকবে না, তখন কিন্তু ফুলের দাগ ঠেকিয়ে রাখা কিন্তু খুবই অসম্ভব। সেই ক্ষেত্রে কিন্তু নেটিভও ইউজ করতে হবে, আমি তোমাদের দেখিয়ে দেবো। এখন এই যে দাদা মোটামুটি এখন ওষুধ গুলাচ্ছে। আর তোমাদের বলে রাখি, আমাদের কিন্তু ড্রামে জল নিয়ে আসতে অনেকটা দূর থেকে, সেহেতু আগে ড্রামে জল নিয়ে এসছে, আর তারপরে কিন্তু ওষুধ দিচ্ছে। আর এখন কিন্তু আমরা ভেবেছিলাম যে আগে কিছুটা জল নিয়ে এসে এই বরুণটা কিন্তু গুলিয়ে রাখবো, তো সেটা কিন্তু সম্ভব হয়নি। তো এর ভিতরে কিন্তু গুলিয়ে রেখে তারপরে কিন্তু মানে অ্যামিস্টারের বরুণটা কিন্তু সাথে একসাথে দিচ্ছি। যাই হোক, বরুণ নদী বরুণটা গুলিয়ে রাখবো, ড্রেনের মধ্যে রেখে দেবো। তার 10-15 মিনিট পর কিন্তু আমরা স্প্রে করবো। তো সেটাও বিস্তারিত তোমাদের দেখাবো। মেঘ করতেছে।
ওই যে দেখতে পাচ্ছ দাদা কিন্তু ওষুধ দিচ্ছে, আর ওষুধ এখন দিচ্ছে, দেওয়া শুরু করলো। আর তোমাদের যদি বলে রাখি, এই বরুণটা মূলত যখন দেবে তার কিন্তু 5 মিনিট আগে কিন্তু জলের মধ্যে ভিজিয়ে রাখবে, তাহলে সেক্ষেত্রে কিন্তু গলতে কিন্তু সুবিধা হবে। দেখতে পাচ্ছ। তো চলো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।